এই লেকচারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্য সারপ্রাইজিং অ্যাকশন অফ এ ট্রানজিস্টার। তার মানে একটা ট্রানজিস্টারের এমন কিছু বিশেষত্ব আছে যেটা হচ্ছে সারপ্রাইজিং ইন নেচার। এই লেকচারে আমরা ট্রানজিস্টারের যেটা মেইন ওয়ার্কিং প্রিন্সিপাল সেই বিষয়টা কিন্তু আলোচনা করছি না, আমরা ট্রানজিস্টারের একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে কেবলমাত্র আলোচনা করব। আর পূর্ববর্তী লেকচারে আমরা অলরেডি বেসিক কনসেপ্টস অন ট্রানজিস্টার এই সম্পর্কে আলোচনা করেছি। তবে ছাত্রছাত্রীদেরকে বলবো যে এই যে সারপ্রাইজিং অ্যাকশন অফ দ্য ট্রানজিস্টার বা পরবর্তী লেকচারে যেটা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রানজিস্টার সম্বন্ধে বলবো, সেগুলো জানতে গেলে আগে কিন্তু পিএন জাংশন সম্বন্ধে খুব স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। কেন এটা প্রয়োজন? তার কারণটা হচ্ছে এরকম যে একটা ট্রানজিস্টারের তিনটে রিজিয়ন আছে, এটা আমরা আগের লেকচারে বলেছি। তো এই তিনটে রিজিয়ন মানে এফেক্টিভলি এটাকে আমরা দুটো পিএন জাংশন বলতে পারি। তোমরা ছবিটা ভালো করে লক্ষ্য করো যে এইটা হচ্ছে একটা ট্রানজিস্টারের ছবি, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার। তাহলে দেখো এইখানে একটা পিএন জাংশন তৈরি হচ্ছে এবং এরকম জায়গাতে একটা পিএন জাংশন তৈরি হচ্ছে। পিএনপির ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম, যে এখানে দুটো কিন্তু পিএন জাংশন তৈরি হচ্ছে। ওয়ান জাংশন ইজ বিটুইন দ্য এমিটার অ্যান্ড দ্য বেস, যেটাকে আমরা বলে থাকি এমিটার বেস জাংশন অর সিম্পলি দ্য এমিটার জাংশন। আর আরেকটা কি, দ্য আদার জাংশন ইজ বিটুইন দ্য বেস অ্যান্ড দ্য কালেক্টর অ্যান্ড ইজ কল্ড কালেক্টর বেস জাংশন অর সিম্পলি দ্য কালেক্টর জাংশন। তাহলে এই দুটো জাংশন থাকছে। Thus a transistor is likely two PN junction diodes connected back to back. তাহলে একটা ট্রানজিস্টার মানে কি? ট্রানজিস্টার মানে হচ্ছে যে দুটো পিএন জাংশন ডায়োড যেটা ব্যাক টু ব্যাক কানেক্টেড থাকবে। এবং এই ট্রানজিস্টার সম্বন্ধে যখন আমরা জানবো তখন ওই পিএন জাংশনের আমরা যে থিওরিটা পড়ে এসেছিলাম সেই থিওরিটা কিন্তু আমাদের কাজে লাগবে। সুতরাং সেই থিওরিটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। এইবারে ট্রানজিস্টার সিম্বলিক্যালি কেমন দেখানো হয়, যেমন ধরো যে এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টার। তাহলে তিনটে টার্মিনাল থাকে, এমিটার, বেস এবং কালেক্টর, এই তিনটে টার্মিনাল রয়েছে। তো দেখো তার মানে এইটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। তো এইখানে দেখো একটা সিম্বল মানে অ্যারো দেওয়া রয়েছে। এই অ্যারোটার মানে হচ্ছে যে পি থেকে এনের দিকে কারেন্টটা যাবে। তার মানে দেখো এটা হচ্ছে এন পি এন, তার মানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। তাহলে পি থেকে এনের দিকে অ্যারো হেডটা রয়েছে। এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টারের জন্য। আবার এটা যদি পিএনপি যদি হয় তাহলে এই এমিটারটা পি হবে, বেসটা এন হবে, কালেক্টরটা আবার পি হবে, মানে পিএনপি। কিন্তু এখানেও খেয়াল করো যে এই যে অ্যারো যেটা রয়েছে এই অ্যারোটা পি থেকে এনের দিকে আছে। তাহলে এই দুটো সিম্বল এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টারের জন্য ব্যবহার করা হয়। এই সিম্বল দুটো তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। এইবারে আরেকটা বিষয় যেটা উল্লেখ করা যেটা প্রয়োজন সেটা হচ্ছে এরকম যে দেখো ট্রানজিস্টার তো দু ধরনের হয়, এনপিএন এবং পিএনপি। বাট পিএনপি ট্রানজিস্টার ইজ দ্য কমপ্লিমেন্ট অফ এনপিএন ট্রানজিস্টার। এটা আমরা বলতে পারি যে পিএনপিটা হচ্ছে এনপিএন এর কমপ্লিমেন্ট। তাহলে কি হচ্ছে যে ইট ইজ merely necessary to read hole for electron, electron for hole, negative for positive and positive for negative for the corresponding operation of a PNP transistor. তার মানে আমরা যদি এনপিএন ট্রানজিস্টারের অপারেশন জানি তাহলে পিএনপি ট্রানজিস্টারের অপারেশনটাও আমরা বলতে পারবো। কেন? তার কারণটা হচ্ছে যে যেহেতু একটা অপরটার কমপ্লিমেন্ট, তাহলে কি হবে এই ইলেকট্রন, হোল, নেগেটিভ, পজিটিভ এগুলোকে সব তার কমপ্লিমেন্টারি প্যারামিটার দিয়ে রিপ্লেস করতে হবে। ইলেকট্রন হলে আমরা বলবো হোল, নেগেটিভের জায়গায় পজিটিভ বলবো, পজিটিভের জায়গায় নেগেটিভ বলবো, মানে এইভাবে একটা কমপ্লিমেন্টের কনসেপ্ট আনতে হবে। তাহলেই মানে একটার অপারেশন জানলে অপরটার অপারেশন আমরা বলতে পারবো। দ্য চয়েস অফ এন এনপিএন ট্রানজিস্টার ইজ ফাউন্ড টু বি মোর সুটেবল। এনপিএন ট্রানজিস্টার সাধারণত যেটা মানে বলতে পারি যেটা হচ্ছে মোর সুটেবল। কেন? বিকজ দ্য মেজর পার্ট অফ দ্য কারেন্ট ইজ ট্রান্সপোর্টেড বাই ইলেকট্রনস অ্যাজ ইন কেস অফ দ্য ভ্যাকুয়াম টিউবস। ভ্যাকুয়াম টিউবের ক্ষেত্রে যেমন দেখা যায় যে কারেন্ট মূলত ইলেকট্রন দ্বারা পরিবাহিত হয়, ঠিক সেই কারণে যে এনপিএন ট্রানজিস্টার এইটাকে আমরা অনেক সময় যে ভ্যাকুয়াম ট্রায়োডের একটা সেমিকন্ডাক্টর অ্যানালগ বলে থাকি। এই কারণেই যে ব্যবহারিক ক্ষেত্রে অনেক সময় আমরা বলি যে এনপিএন ট্রানজিস্টারটা বেশি
গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যেটা আলোচনা করব, যেটা আমরা আলোচনা শুরুতেই বলেছিলাম, যে একটা ট্রানজিস্টরের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করব। তো একটু আগে উল্লেখ করলাম যে এখানে দুটো পিএন জাংশন থাকছে, একটা হচ্ছে এমিটার জাংশন, একটা হচ্ছে কালেক্টর জাংশন। There are four possible ways by biasing these two junctions. আমরা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে আমরা জেনেছি যে কিভাবে একটা পিএন জাংশন সেমিকন্ডাক্টরকে বায়াস করতে হয়। দু রকম বায়াস পসিবল, ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস। কিন্তু এখানে যেহেতু দুটো জাংশন রয়েছে, দুটো পিএন জাংশন রয়েছে, তাহলে কি হবে যে ফোর পসিবল কম্বিনেশন অফ বায়াসিং হবে। কি কি চারটে পসিবল কন্ডিশন অফ বায়াসিং? দেখো, এখানে দুটো জাংশন রয়েছে ট্রানজিস্টারে, একটাকে আমরা বলছি এমিটার জাংশন, আরেকটাকে বলছি কালেক্টর জাংশন। তাহলে এমনটা হতে পারে যে এমিটার জাংশনকে আমি ফরওয়ার্ড বায়াস করলাম, কালেক্টর জাংশনকে আমি রিভার্স বায়াস করলাম, অথবা এমিটারকেও ফরওয়ার্ড, কালেক্টরকেও রিভার্স, কালেক্টরকেও ফরওয়ার্ড, এমিটারকেও রিভার্স, কালেক্টরকেও রিভার্স, এমিটারকে রিভার্স এবং কালেক্টরকে ফরওয়ার্ড। এই চারটে পসিবল কম্বিনেশন হতে পারে। এবং এই যে প্রথম লেটারটা নিয়ে, যেমন ধরো এমিটারকে ফরওয়ার্ড করেছি, কালেক্টরকে রিভার্স করছি, তাহলে এফ আর, মানে এটাকে অনেক সময় সংক্ষিপ্ত নাম এফ আর দেওয়া হয়। দুটোকে ফরওয়ার্ড করলে এফ এফ, দুটোকে রিভার্স করলে আর আর, একটা রিভার্স একটা ফরওয়ার্ড করলে আর এফ। এবং এই যে চারটে কন্ডিশন, এই চারটে কন্ডিশনের চারটে রিজিয়ন অফ অপারেশন আছে। এই রিজিয়ন অফ অপারেশনটা আমরা পরবর্তী লেকচারে আরও ভালো করে মানে ব্যাখ্যা করব। কিন্তু তোমরা নামটা জেনে রাখো যে এই যে ফরওয়ার্ড রিভার্স যে কন্ডিশন, এফআর কন্ডিশন যেটা আছে, এটাকে আমরা বলি যে অ্যাক্টিভ রিজিয়ন অফ অপারেশন। পরেরটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন অফ অপারেশন। তারপরেরটা অর্থাৎ দুটোই রিভার্স হয়ে গেলে কাট অফ রিজিয়ন অফ অপারেশন, এবং একটা রিভার্স এবং একটা ফরওয়ার্ড যদি হয় তাহলে ইনভার্টেড রিজিয়ন অফ অপারেশন। তো তার মধ্যে যেটা বলে রাখি যে এই যে প্রথমের যে কন্ডিশন, যেটা যে যেখানে এমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াস করা হবে এবং কালেক্টর জাংশনকে রিভার্স বায়াস করা হবে, সেইটা যেটা হচ্ছে, সেই কন্ডিশন ওয়ান যেটা আছে, এই কন্ডিশন ওয়ানটা হচ্ছে প্রেফার্ড কন্ডিশন। যে যতগুলো কম্বিনেশন আছে তার মধ্যে এইটা হচ্ছে প্রেফার্ড কন্ডিশন। এটা আমরা পরে আরও ভালো করে ব্যাখ্যা করব যে কেন এই যে কন্ডিশন যেটা আছে এটা হচ্ছে প্রেফার্ড। এটা আমরা যখন ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে জানবো তখন আরও ভালো করে বুঝতে পারবো। তো এইবার আমরা ট্রানজিস্টরকে আমরা যদি এই যে কন্ডিশন ওয়ান, মানে এইটা মেনে যদি আমরা কানেকশন করি, অর্থাৎ এমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াস করব, কালেক্টর জাংশনকে রিভার্স বায়াস করব, তখন তার কানেকশানটা কেমন হবে সেটা একটু দেখিয়ে দেওয়া যাক। এই ফিগারটা ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে একটা এন পি এন ট্রানজিস্টর। দেখো তিনটে জোন রয়েছে, এন পি এবং এন। এই যে পুরো জোনটা, এই পুরো জোনটা হচ্ছে এন রিজিয়ন, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস পি রিজিয়ন, এইটা হচ্ছে এমিটার রিজিয়ন এবং এন, এবং এইখান থেকে শুরু হয়ে আপ টু এই পুরোটা পর্যন্ত হচ্ছে কালেক্টর রিজিয়ন, এবং এটা হচ্ছে এন টাইপ। তাহলে এনপিএন ট্রানজিস্টর হলো এটা। এবার দেখো যে এমিটার জাংশন বলতে কি বোঝায়, যে এমিটার এবং বেস এই দুটো মিলে যে জাংশন যেটা তৈরি হলো, অর্থাৎ এই এন এবং পি মিলে যে পিএন জাংশনটা তৈরি হলো সেটাকে আমরা বলছি এমিটার বেস জাংশন বা শুধু এমিটার জাংশন। এইটাকে ফরওয়ার্ড বায়াস করতে হবে। ফরওয়ার্ড বায়াস করতে গেলে কি করতে হবে? এমিটারটা কি রয়েছে? এন রয়েছে। তাহলে আমরা জানি যে ফরওয়ার্ড বায়াস করতে গেলে এই এনের সঙ্গে একটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে কানেক্ট করতে হবে। বেসটা কি আছে? বেসটা হচ্ছে পি টাইপ। তাহলে এই বেসের সঙ্গে কিন্তু আবার ব্যাটারির পজিটিভটা দিতে হবে, কারণ এটা পজিটিভ এবং এটা হচ্ছে পি। তাহলে এই যে এমিটার বেস যে জাংশন যেটা, সেটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। আবার লক্ষ্য করো যে এই যে বেস কালেক্টর জাংশন, এই কালেক্টর বেস জাংশনটাকে আমরা অনেক সময় সিম্পলি কালেক্টর জাংশন বলি। এখন দেখো বেসটা হচ্ছে পি, কালেক্টরটা হচ্ছে এন। তাহলে এই পিএন জাংশনটাকে যদি আমি রিভার্স বায়াস যদি করতে চাই, তখন কি করতে হবে? বেসটা যেহেতু পি টাইপ, তাহলে পি টাইপের সঙ্গে ব্যাটারির নেগেটিভ দিতে হবে, এবং কালেক্টরটা যেহেতু এন টাইপ, তাই কালেক্টর এনের সঙ্গে আমাকে ব্যাটারির পজিটিভ প্রান্তটা যুক্ত করতে হবে। তাহলে দেখা যাবে যে এই পিএন জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়ে থাকবে, এই পিএন জাংশনটা রিভার্স বায়াস হয়ে থাকবে। এবং আমরা জানি যে এই সার্কিটটাকে আমরা যদি সিম্পলি যদি ওপেন অবস্থায় যদি রেখে দিই, ওপেন অবস্থায় রেখে দিলে এই পিএন জাংশনটাতে কি হবে? একটা স্পেস চার্জ তৈরি হবে বা ডিপ্রেশন রিজিয়ন থাকবে।
এটা আমরা পড়েছি যখন আমরা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছি, তখন আমরা জেনেছি। এই স্পেস চার্জ রিজিয়নে কি থাকে, এখানে কিছু ইমোবাইল চার্জ থাকে। যদি এটা এন সাইড যদি হয় তখন সেখানে পজিটিভ ইমোবাইল আয়নস থাকবে, এবং এটা যদি পি সাইড যদি হয় তাহলে পি সাইড থাকলে কি হবে, এখানে কিছু নেগেটিভ ইমোবাইল আয়ন থাকবে। আবার দেখো, লক্ষ্য করো যে এই পিএন জাংশন যেটা এখানে একই রকম, এটা যেহেতু এন সাইডে কিছু পজিটিভ চার্জ রয়ে গেছে এবং পি সাইডে কিছু নেগেটিভ চার্জ রয়ে গেছে। তাহলে দেখো যে এই হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর, এবং একে আমরা এই ছবিতে যেরকম কনফিগারেশন যেরকম বলা আছে সেইভাবে আমরা কানেক্ট করার চেষ্টা করেছি। এখন এই যে দুটো ব্যাটারি আমরা এখানে ইউজ করেছি, দেখো এখানে খেয়াল করো যে এই সাইডে একটা ব্যাটারি ইউজ করেছি, এই সাইডে একটা ব্যাটারি, এটাকে ভিইই নাম দিয়েছি, ই ফর এমিটার জাংশন নাম দিয়েছি, এবং এখানে ব্যাটারিটাতে বিসিসি নাম দিয়েছি, বেসিক্যালি কালেক্টর টার্মিনালটাকে বোঝানোর জন্য এটা আমরা নাম দিয়েছি। দুটো ব্যাটারি ইউজ করেছি, এবং এখানে দুটো সুইচ রয়েছে, এই যে সুইচ S1 অ্যান্ড S2 করা রয়েছে, এবং দেখো এই যে S1 সুইচ এবং S2 সুইচ, এটা হচ্ছে এই যে এমিটার বেস জাংশনের জন্য একটা সুইচ ব্যবহার করছি, এবং কালেক্টর বেস জাংশনের জন্য অপর আর একটা সুইচ S2 আমরা ব্যবহার করছি। দুটো সুইচ আমরা ব্যবহার করছি। এখন যদি দুটো সুইচই যদি ওপেন করা থাকে তাহলে আমাদেরকে বলতে হবে যে আমরা কোনো বায়াস করিনি, কারণ ব্যাটারির কানেকশানটা তখন হবে না। তখন বলতে হবে যে আমরা কোনো বায়াস করিনি, দুটো সুইচ ওপেন অবস্থায় আছে, এবং সেখানে সিম্পলি জাস্ট দুটো পিএন জাংশনে স্পেস চার্জ রিজিয়ন ফর্ম হবে, যেমনটা সেমিকন্ডাক্টর জাংশনে পিএন জাংশনে যেমনটা হয় সেরকম স্পেস চার্জ রিজিয়নের ফর্মেশন হবে। এখন আমরা একটা কন্ডিশন আলোচনা করছি যে ইফ উই ক্লোজ দ্য সুইচ S1 অ্যান্ড কিপ দ্য সুইচ S2 ওপেন, দ্য এমিটার জাংশন উইল বি ফরওয়ার্ড বায়াসড। তাহলে কি হবে, এটা ভালো করে লক্ষ্য করো যে আমরা একটা কন্ডিশন যেটা বলছি যে S1 সুইচটাকে আমরা ক্লোজ করে রাখবো এবং S2কে ওপেন করে রাখবো। তাহলে তখন পিকচারটা কেমন হবে লক্ষ্য করো। এরকম একটা পিকচার আমরা পাচ্ছি, দেখো এইটা হচ্ছে এমিটার বেস জাংশন, এই জাংশনটা হচ্ছে এমিটার বেস জাংশন। এই এন এর সঙ্গে দেখো নেগেটিভ রয়েছে, পি এর সঙ্গে প্লাস রয়েছে, এটা ফরওয়ার্ড বায়াস হয়ে রয়েছে, কিন্তু এই দিকের সুইচটা আমি যেহেতু দিইনি তাই এই সাইডটা কিন্তু ওপেন অবস্থায় থাকবে। তাহলে যদি কারেন্ট যদি ফ্লো হয় তাহলে শুধুমাত্র এই সার্কিটটা দিয়েই কিন্তু কারেন্ট ফ্লো হবে। এখন লক্ষ্য করো যে যদি ফরওয়ার্ড বায়াস যদি আমরা করি সেক্ষেত্রে কি হবে, যে দ্য ব্যারিয়ার অ্যাট দ্য এমিটার জাংশন ইজ রিডিউসড, ব্যারিয়ারটা রিডিউসড হয়ে যাবে যেরকমটা হয় ফরওয়ার্ড বায়াস করলে। সিন্স এমিটার অ্যান্ড বেস রিজিয়ন্স আর জাস্ট লাইক দোজ ইন এ পিএন ডায়োড, উই ক্যান এক্সপেক্ট এ লার্জ কারেন্ট ডিউ টু ফরওয়ার্ড বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিংয়ের ক্ষেত্রে কি হয়, ফরওয়ার্ড বায়াসিংয়ের ক্ষেত্রে আমরা একটা লার্জ কারেন্ট পাই। দিস কারেন্ট কনসিস্টস অফ মেজরিটি ক্যারিয়ার্স ডিফিউজিং অ্যাক্রস দ্য জাংশন, এবং এই কারেন্টটা কেন তৈরি হচ্ছে, ডিউ টু দ্য কন্ট্রিবিউশন অফ দ্য মেজরিটি ক্যারিয়ার। আমরা জানি এন রিজিয়নে ইলেকট্রনগুলো হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, পি রিজিয়নে হোলগুলো হচ্ছে মেজরিটি ক্যারিয়ার। এই মেজরিটি ক্যারিয়ারের ফ্লো হবে, মেজরিটি ক্যারিয়ারের ফ্লো কেমন হবে, ধরা যাক এইটা হচ্ছে এন রিজিয়ন, তাহলে এই এন রিজিয়নে কি থাকবে, যে ইলেকট্রনটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, এই ইলেকট্রনটা কি হবে এই পি রিজিয়নে যাওয়ার চেষ্টা করবে, কারণ এখানে পজিটিভ টার্মিনালটা রয়েছে। আবার এই যে বেসের মধ্যে এটা তো বেস পি টাইপ, মানে এখানে হোলটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, এই হোলটা এই নেগেটিভ টার্মিনাল দিকে মানে অ্যাট্রাক্টেড হবে, তাহলে হোলটা এই সাইডে মুভ করবে, ইলেকট্রনটা এদিকে মুভ করবে, আমরা একটা নেট কারেন্ট পাবো। এই কারেন্টের ডাইরেকশানটাই যেখানে দেখানো রয়েছে এই ডাইরেকশানে, এই যে অ্যারোটা লক্ষ্য করো, এই যে এমিটার টার্মিনাল দিয়ে একটা কারেন্ট বেরোবে যেটাকে আমরা আইই বলছি, এবং বেস টার্মিনাল দিয়ে একটা কারেন্ট ঢুকবে যেটাকে আমি আইবি বলছি। অ্যারোটা লক্ষ্য করো, যেটা হোলের কারেন্ট যেদিকে হচ্ছে সেদিকে কারেন্টের ডাইরেকশানটা দেওয়া হয়েছে। তাহলে এইভাবে একটা কারেন্ট আমরা পাচ্ছি, এবং এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে দ্য টোটাল কারেন্ট ফ্লোয়িং অ্যাক্রস দ্য জাংশন ইজ দ্য সাম অফ দ্য ইলেকট্রন ডিফিউশন কারেন্ট অ্যান্ড দ্য হোল ডিফিউশন কারেন্ট। এটা আমরা পিএন জাংশন সেমিকন্ডাক্টর পড়ার সময় পড়েছিলাম যে আমরা যখন ফরওয়ার্ড বায়াস করছি মেজরিটি ক্যারিয়ারের ফ্লোয়ের জন্য কারেন্ট পাচ্ছি, বাট টোটাল কারেন্টটা আমরা যখন বলবো, টোটাল কারেন্টটা আমরা কিভাবে পাচ্ছি, যে ইলেকট্রনও ডিফিউশন হচ্ছে, হোলও ডিফিউশন হচ্ছে, এবং সাম অফ দ্য ইলেকট্রন ডিফিউশন কারেন্ট এবং হোল ডিফিউশন কারেন্ট এই দুটো মিলে টোটাল কারেন্টটা
তৈরি হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। ইন এ ট্রানজিস্টার the base region is deliberately doped very lightly compared to the emitter region. এটা আমরা আগের লেকচারে বলেছিলাম যে বেস রিজনের ডোপিংটা কিন্তু এমিটারের থেকে অনেকটা কম হয় এবং এটা ইচ্ছাকৃতভাবে করা হয়। কিছু বিশেষ পারপাস রয়েছে যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে ব্যাখ্যা করছি। বিকজ অফ দিস দেয়ার আর ভেরি ফিউ হোলস ইন দ্য বেস রিজিয়ন। তো দেখো এই যে বেস রিজিয়নের ডোপিংটা খুব হালকা হওয়ার জন্য কি হবে, যে এর মধ্যে যে নাম্বার অফ হোলসটা খুব কম থাকবে। অর্থাৎ এন রিজনে যেমন ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার এদের সংখ্যাটা অনেক বেশি থাকবে, তুলনামূলকভাবে এই যে বেস রিজিয়ন এখানে যেটা মেজরিটি ক্যারিয়ার হোল রয়েছে এই হোলের সংখ্যাটা তুলনামূলকভাবে কম হবে। অ্যাজ এ রেজাল্ট 99% অফ দ্য টোটাল কারেন্ট ইজ ক্যারিড বাই দ্য ইলেকট্রন। তাহলে কি হবে, যে এই যে টোটাল কারেন্টটা যেটা আমরা বলছিলাম যে সাম অফ দ্য ইলেকট্রন ডিফিউশন কারেন্ট অ্যান্ড হোল ডিফিউশন কারেন্ট, এই সামটার 99%ই কিন্তু ইলেকট্রন ডিফিউশন কারেন্ট হবে, কেননা আমরা হোলের সংখ্যাটা কমিয়ে রেখেছি। দ্য এমিটার কারেন্ট আই অ্যান্ড দ্য বেস কারেন্ট আইবি আর কোয়াইট লার্জ অবশ্যই হবে যেহেতু ফরওয়ার্ড বায়াসে রয়েছে। দ্য টু কারেন্টস মাস্ট বি ইকুয়াল, আই ইজ ইকুয়াল টু আইবি। আই ইকুয়াল টু আইবি কেন হবে, কারণ দেখো যে এমিটার টার্মিনাল দিয়ে যে কারেন্টটা বেরোচ্ছে সেটাই তো বেস টার্মিনালে গিয়ে ঢুকছে। তাহলে আমি যদি এই বেস টার্মিনালে যে কারেন্টটা ঢুকছে সেটাকে আমি যদি বেস কারেন্ট বলি, আর এমিটার টার্মিনাল থেকে যে কারেন্টটা বেরোচ্ছে সেটাকে আমি যদি এমিটার কারেন্ট যদি বলে থাকি, তাহলে এই এমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু বেস কারেন্ট হবে। এবং অবশ্যই এই যে কালেক্টর টার্মিনাল দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, তাহলে আমি বলতে পারি যে আইসি অর্থাৎ কালেক্টর কারেন্ট হচ্ছে 0। এইবারে দেখো যে এই ঘটনাটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে উই ক্লোজ সুইচ S2 অ্যান্ড কিপ দ্য সুইচ S1 ওপেন। এইবারে আমরা এটা ঠিক রিভার্স সিচুয়েশানটা করলাম। প্রথম ক্ষেত্রে এই সুইচটা বন্ধ করেছিলাম, এটাকে খোলা অবস্থায় রেখেছিলাম। এইবার আমরা যেটা করছি যে এটাকে ওপেন রেখে দিলাম। ওপেন রাখা মানে এই দিকে সার্কিটটাতে কোনো কারেন্ট ফ্লো হলো না। এইটাকে বন্ধ করে দিলাম, মানে শুধুমাত্র যেটা কালেক্টর বেস জাংশন, এই কালেক্টর বেস জাংশনের মধ্য দিয়ে কারেন্ট ফ্লোটা হবে। তো সেই ক্ষেত্রে এই ফিগারটা দেখতে এরকমের হবে। এই ফিগারটা একটু দেখিয়ে দিই, এই ফিগারটা সেটা হবে। দেখো এখানে এই দিকের কোনো মানে সার্কিট আমরা দেখাইনি যেহেতু ওপেন অবস্থাতে আছে, আর এই সাইডটা রিভার্স বায়াসে আছে। কারণ দেখো এই দিকটা হচ্ছে বেস রিজিয়ন, পি টাইপ আছে, পি এর সঙ্গে নেগেটিভ কানেক্টেড আছে, আর কালেক্টর রিজিয়নটা হচ্ছে এন টাইপ, তাহলে এন টাইপের সঙ্গে ব্যাটারির পজিটিভ কানেক্টেড আছে। তাহলে কি হলো, এটা হচ্ছে রিভার্স বায়াসে রইল। রিভার্স বায়াসে থাকার জন্য প্রথম যেটা ঘটনা যেটা ঘটবে, খেয়াল করো যে এই দিকের যে ডিপ্লেশন রিজিয়ন যেটা আছে সেটা অনেকটা চওড়া হয়ে যাবে। দেখো যেটা এমিটার বেস জাংশনের ডিপ্লেশন রিজিয়নটা এর চাইতে একটু সরু, এবং এই যে ডিপ্লেশন রিজিয়নটা এর চাইতে মোটা। এটাই রিভার্স বায়াসে হয়, আমরা তো পড়েছি পিএন জাংশন যখন আমরা পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে রিভার্স বায়াসের ক্ষেত্রে এই স্পেস চার্জ রিজিয়ন বা ডিপ্লেশন রিজিয়ন এটা কিন্তু অনেকটা চওড়া হয়ে যায়। এবং এই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে, এক্ষেত্রে কারেন্ট ফ্লোটা হয় মাইনরিটি ক্যারিয়ারের জন্য, মেজরিটি ক্যারিয়ারের জন্য কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে কি হচ্ছে যে দেখো এই যে এন রিজন যেটা আছে এখানে কিছু হোল থাকবে, এই হোলগুলোকে যে এই ডিপ্রেশন রিজনের নেগেটিভটা অ্যাট্রাক্ট করবে, এবং শুধু তাই না এই ব্যাটারির এইদিকে নেগেটিভ টার্মিনাল রয়েছে সেও অ্যাট্রাক্ট করবে। আবার দেখো পি রিজনে ইলেকট্রন রয়েছে অ্যাজ এ মাইনরিটি ক্যারিয়ার, সেই মাইনরিটি ক্যারিয়ারটা এই ডিপ্রেশন রিজনের এই যে পজিটিভ পোটেনশিয়াল দ্বারা অ্যাট্রাক্টেড হবে, সেটাকে আবার এইদিকে ব্যাটারির প্লাস প্রান্তটা টেনে নেবে। তাহলে এইভাবে কিছুটা কারেন্ট ফ্লো হবে, বাট সেই কারেন্টটা কিন্তু খুবই হচ্ছে মাইনর। ভেরি স্মল কারেন্ট ফ্লোজ অ্যাক্রস দ্য রিভার্স বায়াস জাংশন। দ্য রিভার্স লিকেজ কারেন্ট ইজ ডিউ টু দ্য মুভমেন্ট অফ মাইনরিটি ক্যারিয়ার্স অনলি। মানে এই যে লিকেজ কারেন্ট, আমরা এটাকে অনেক সময় লিকেজ কারেন্ট বলে থাকি, এটা শুধুমাত্র মাইনরিটি ক্যারিয়ারের জন্য। দিস ক্যারিয়ার্স আর অ্যাক্সেলারেটেড বাই দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার। এই যে ডিপ্রেশন রিজিয়ন যেটা, সেই ডিপ্রেশন রিজিয়নটা কিন্তু এই মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোকে সাহায্য করে, যেটা আমরা একটু আগে ব্যাখ্যা করলাম। জাস্ট অ্যাজ ইন দ্য পিএন জাংশন ডায়োড, দিস লিকেজ কারেন্ট ইজ ভেরি মাচ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। টেম্পারেচারের উপরে এই লিকেজ কারেন্টটা নির্ভর করে। দ্য কারেন্ট ফ্লোজ ইনটু দ্য কালেক্টর লেড অ্যান্ড আউট অফ দ্য বেস লেড। মানে যেটা হচ্ছে যে বেস থেকে এটা বেরোবে, এ দেখো বেস থেকে কারেন্টটা বেরোচ্ছে, ডাইরেকশনটা লক্ষ্য করো ভালো করে। বেস থেকে কারেন্টটা বেরোচ্ছে এবং কালেক্টর লিডে কারেন্টটা এন্টার করছে, কারণ বেসিক্যালি দেখো হোলের ডাইরেকশন দিয়ে আমরা কারেন্টটা বলি, এই হোলের ফ্লোটা ঠিক এইভাবে হচ্ছে, এই কারণে বেস থেকে কারেন্ট বেরোচ্ছে, এই কালেক্টরে গিয়ে কারেন্টটা ঢুকছে।
এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে দেয়ার ইজ নো এমিটার কারেন্ট, কারণ এমিটার জাংশনটা ওপেন আছে, তাহলে আই ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে স্মল কালেক্টর কারেন্ট যেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলি যে কালেক্টর লিকেজ কারেন্ট। এটাকে একটা সিম্বল দেওয়া হয়, সিম্বলটা হচ্ছে ICBO। এখানে একটা সাবস্ক্রিপ্ট দেখো CBO ইউজ করা হয়েছে। এই CBO কথাটার মানে যেটা হচ্ছে যে ইট ইজ এ কারেন্ট বিটুইন কালেক্টর অ্যান্ড বেস, মানে সি আর বি এই দুটো কথাটার মানে যেটা হলো ইট ইজ এ কারেন্ট বিটুইন কালেক্টর অ্যান্ড বেস when the third terminal, that is emitter, is open। এই যে ও কথাটার মানে হচ্ছে ওপেন। ইট ইজ দ্য কারেন্ট বিটুইন কালেক্টর অ্যান্ড বেস when the third terminal emitter is open। এটা হচ্ছে ICBO কথাটার মানে। আচ্ছা, এইবারে দেখো যে তোমরা আবার একদম সবার প্রথমে যে ফিগারটা দেখিয়েছিলাম এই ফিগারটার কথা এবার ভাবো। এই ফিগারটাতে আমরা যেটা বলেছি যে দুটো কেস আমরা কনসিডার করলাম, যে একটার ক্ষেত্রে কি হবে, S1টা ক্লোজ থাকবে, S2টা ওপেন থাকবে। পরবর্তী ক্ষেত্রে S2টা ক্লোজ থাকবে, S1টা ওপেন থাকবে। দুটো কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা তৃতীয় যে মানে পসিবল কন্ডিশন সেটা নিয়ে আলোচনা করছি। হোয়াট শুড উই এক্সপেক্ট ইফ বোথ সুইচেস S1 অ্যান্ড S2 আর ক্লোজড? দুটোই ক্লোজ থাকলে কি হবে? As discussed above, we would expect both IE and IB to be large and IC to be very small। কারণ সেপারেটলি কনসিডার করলে আমরা যেটা দেখতে পেয়েছি যে IE এবং IB এর মানটা খুব বেশি এবং IC এর মানটা খুব কম, সেপারেটলি যদি কনসিডার করি। However, the results of closing both switches turns out to be very surprising। কিন্তু যখন আমরা দুটো সুইচ একসঙ্গে কানেক্ট করে দেব, সেই যে রেজাল্ট যেটা পাওয়া যাবে এটা কিন্তু রিয়েলি সারপ্রাইজিং ইন নেচার। দ্য এমিটার কারেন্ট IE ইজ লার্জ অ্যাজ এক্সপেক্টেড। এমিটার কারেন্টটা বেশিই হবে, যেটা আমরা দেখিয়েছিলাম যখন এমিটার রিজিয়নটা যখন অন অবস্থায় ছিল এবং কালেক্টরটা যখন অফ অবস্থায় ছিল তখন আইয়ের ভ্যালুটা কিন্তু খুব লার্জ ছিল, সেটাই হবে। বাট আইবি টার্নস আউট টু বি ভেরি স্মল কারেন্ট, কিন্তু আইবির ভ্যালুটা হবে ভীষণ কম। আগে আমরা দেখিয়েছিলাম যে আই ইজ ইকুয়াল টু আইবি, বাট যেটা দুটো সুইচ একসঙ্গে কানেক্ট করলে যেটা হবে আইবির মানটা খুব কম হবে অ্যান্ড আইসি টার্নস আউট টু বি ভেরি লার্জ কারেন্ট, আইসির ভ্যালুটাও কিন্তু অনেকটা বেশি হবে। ইট ইজ এন্টায়ারলি আনএক্সপেক্টেড, কারণ সেপারেটলি আমরা যদি দুটো কন্ডিশন যে বা দুটো কেস যেটা আমরা আলোচনা করলাম তার উপর ভিত্তি করে যদি আমি কিছু প্রেডিকশন দিই, তাহলে এই যে ঘটনাটা যেটা ঘটে সেটা কিন্তু আনএক্সপেক্টেড ঘটনা। ইট ইজ বিকজ অফ দিস আনএক্সপেক্টেড রেজাল্টস দ্যাট দ্য ট্রানজিস্টার ইজ সাচ এ গ্রেট ইনভেনশন। এই আনএক্সপেক্টেড রেজাল্টটার জন্যই ট্রানজিস্টারটাকে আমরা বলি যে গ্রেট ইনভেনশন ইন দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি। তো এই লেকচারটা আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী লেকচারে আমরা ট্রানজিস্টারের যেটা ডিটেলস ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা সম্বন্ধে আলোচনা করব। আশা করি তোমরা কন্টেন্টটা বুঝতে পেরেছো এবং এই পার্টিকুলার কন্টেন্ট আমরা নিয়েছি NN ভার্গাভার বেসিক ইলেকট্রনিক্স বই থেকে। আর এই লেকচারটা শোনার জন্য সমস্ত ছাত্রছাত্রীকে ধন্যবাদ।